গল্পের শুরুতে আমরা ইয়ংশি নামে একটি ছোট্ট বাচ্চা মেয়েকে দেখতে পাই। সে তার বাবার অফিসে আসে এবং সেখান থেকে সে যখন তার মার কেবিনে যায় তখন সেখানে সে তার মার মৃতদেহটাকে সে ঝুলন্ত অবস্থায় সে দেখতে পায়। আর কিছুক্ষণ পরে সেখানে একটি ভূত এসে তাকে ধরে নেয় আর তখনই তার ঘুম ভেঙে যায়। আসলে সে এতক্ষণ ধরে সে স্বপ্ন দেখছিল আর এই স্বপ্নটা সে প্রায় সে দেখতে পায়। আর সে তার খরচপাতি চালানোর জন্য সে তার একটি বন্ধুর ক্যাফেতে সে পার্ট টাইম জব হিসাবে সেখানে সে কাজ করত। তো এরপরে আমরা অপরদিকে দেখতে পারি যে রাস্তায় একটি ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে আর সেখানে সেই ছেলেটির আত্মা দাঁড়িয়ে আছে এবং সে বুঝতে পারছিল না যে সে এখানে কি করছে। আসলে সে সবে মাত্র মারা যায়, সে কিছুই বুঝতে পারছিল না যে সে কে এবং সে এখানে কি করছে। তো এর পরের সিনে আমরা দেখতে পারি যে ইয়ংশিদের ক্যাফেতে একটি আত্মা বসে আছে আর এই আত্মাটিকে ইয়ংশি ছাড়া কেউ দেখতে পারছে না। তো এরপরে রাতের বেলা একটি খারাপ আত্মা ইয়ংশিকে মারতে আসে, তখন সেখানে ওই অ্যাক্সিডেন্টে মারা যাওয়া সেই ছেলেটি ইয়ংশিকে বাঁচিয়ে নেয় আর এই ছেলেটির নাম ছিল জিশেন। তো এই সমস্ত কিছু দেখে জিশেন সে খুবই অবাক হয়ে যায় এবং সে বুঝতেই পারছিল না যে তার সাথে এখন কি হচ্ছে। আসলে সে এখন অবধি সে জানেই না যে সে মারা গিয়েছে। ইয়ংশি তাকে বলে যে এটাই সত্যি, তুমি মারা গিয়েছো এবং তুমি এখন একজন ভূত। এটা শুনে জিশেন সে খুবই রেগে যায় এবং তাকে বলে যে এটা কি করে হতে পারে, আমার বয়স তো খুবই কম, আমার তো জীবনে অনেক স্বপ্ন বাকি আছে। তখন ইয়ংশি তাকে বলে যে এটাই সত্যি, তুমি এখন একজন ভূত। এটা শুনে জিশেন সে খুবই রেগে যায় এবং সে এখান থেকে চলে যায়। আসলে জিশেন ছিল অনেক বড় একজন বিজনেসম্যানের ছেলে এবং সে কিছুদিন ধরে নিখোঁজ রয়েছে এবং তার পরিবার তাকে খোঁজার জন্য অনেক চেষ্টা করছে। তো এরপরে আমরা দেখতে পারি যে জিশেন সে যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন একটি মেয়ের সঙ্গে তার ধাক্কা লাগে, কিন্তু সেই মেয়েটি তাকে দেখতে পায় না। তখন জিশেন সে বুঝতে পারে যে সে মারা গিয়েছে এবং সে এখন একজন ভূত। তো এরপরে সে ইয়ংশির বাড়িতে চলে আসে, তখন ইয়ংশি সে তাকে বাড়ি থেকে বের করে দিতে চায়। তখন সে তাকে বলে যে প্লিজ তুমি আমাকে বাড়ি থেকে বের করো না, কেননা তুমি ছাড়া আমাকে কেউ দেখতে বা শুনতে কেউই পায় না। তাছাড়া আমি আমার স্মৃতি হারিয়ে ফেলেছি, যে আমি জীবিত থাকতে কোথায় থাকতাম, আমার নাম কি, এই সমস্ত কিছু আমার কিছুই মনে নেই। তো এই সমস্ত কিছু শুনে ইয়ংশি তার উপর একটু দয়া লাগে এবং সে তাকে তার বাড়িতে থাকতে দেয়। তো এরপরে ইয়ংশি সেখান থেকে চলে গেলে জিশেন সে ওই রুমে সে ঘুমিয়ে পড়ে। তো এর কিছুক্ষণ পরে ওই রুমে ভূতে ভরে যায় আর এটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তো এর পরের দিন সকালবেলা তার যখন ঘুম ভাঙে তখন সেখানে সে তিনটি ভূতকে সে দেখতে পায় এবং তাদেরকে দেখে সে খুবই অবাক হয়ে যায়। সেখানে একটি বয়স্ক মহিলা ভূত ছিল এবং একটি ছেলে ভূত ছিল এবং একটি মেয়ে ভূত ছিল। এই বয়স্ক মহিলা ভূতটা ছিল একটু বিদঘুটে টাইপের আর এই ছেলে এবং এই মেয়ে ভূত দুটো তারা দুজনা একে অপরের সঙ্গে সব সময় ঝগড়া করত। তো এর পরের দিন ইয়ংশি সে জিশেনকে নিয়ে এসে সেই জায়গায় চলে আসে যেখানে কিনা তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেখানে এসে জিশান বলে যে আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। এটা শুনে সেই বয়স্ক মহিলা ভূতটি সে জিশানকে ধাক্কা দেয় এবং তাকে ধাক্কা দিয়ে একটি ছেলের শরীরে ঢুকিয়ে দেয়। তখন ইয়ংশি তাকে বলে যে এখন কি তোমার কিছু মনে পড়ছে যে তুমি কোথায় থাকতে, তোমার নাম কি, তুমি এখানে কি করতে এসেছিলে? তখন সে তাকে বলে যে আমার কিছুই মনে পড়ছে না। তো এরপরে জিশান সে ওই ছেলেটির শরীর থেকে সে বেরিয়ে আসে আর বেরিয়ে আসার পর তার কানের যে সমস্যাটা হচ্ছিল সেটা ঠিক হয়ে যায়, আবার সে আগের মতন শুনতে পায়। তখন সেই বয়স্ক মহিলা ভূতটি বলে যে আসলে ভূতেদের যদি কোনো সমস্যা হয় তাহলে তারা মানুষের শরীরে ঢুকে আবার বেরিয়ে আসলে তাদের সব সমস্যা ঠিক হয়ে যায়। এদিকে দেখা যায় যে জিশেনের মানুষের শরীরে ঢোকার ব্যাপারটা অনেক বেশি মজাদার লাগে, তাই সে একটি মেয়ের শরীরে ঢুকতে যায়, কিন্তু তখনই ইয়ংশি তাকে ধরে ফেলে এবং তাকে বলে যে মানুষকে বিরক্ত করা চলবে না। এর পরের সিনে দেখা যায় যে জিশেন এবং ইয়ংশি একটি পার্কে বসেছিল। সেখানে জিশেনের অনেক বেশি গরম লাগছিল আর এটা শুনে ইয়ংশি সে তাকে একটি থাপ্পড় দেয় আর এর ফলে জিশেনের অনেক বেশি ব্যথা লাগে। তখন ইয়ংশি তাকে বলে যে ভূতেদের তো ঠান্ডা গরম ব্যথা এই সমস্ত কিছুই অনুভূতি হয় না, কিন্তু তোমার বেলা এমন উল্টো হচ্ছে কেন? তার মানে মনে হয় তুমি এখন অবধি মরনি, তুমি হয়তো এখন কোমাতে আছো, এর জন্য তোমার ঠান্ডা গরম ব্যথা এই সমস্ত লাগে। তো এরপরে রাতের বেলা জিশান সে ভুল করে ইয়ংশির রুমে চলে আসে এবং সেখানে ইয়ংশি সে জামা কাপড় ছাড়ছিল আর এটা দেখে ইয়ংশি সে খুবই রেগে যায় এবং সে জিশানকে ধাক্কা মেরে বাইরে বের করে দেয়। তো এর পরের দিন জিশানের বোন সে ইয়ংশিদের ক্যাফেতে আসে এবং সেখানে এসে সে জিজ্ঞাসা করে যে তার দাদা কি এই ক্যাফেতে আসতো। তখন ইয়ংশির বন্ধু লিন সে তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে এবং তাদেরকে এখান থেকে চলে যেতে বলে। আসলে লিনের মধ্যে জিশেন ঢুকেছিল, এর জন্যই সে তাদের সাথে এমন খারাপ ব্যবহার করেছে এবং সে এখানে তার বোনকেও সে চিনতে পারেনি। তো
এরপরে ইয়ংশি সে জিশানকে অনেক রাগ দেখায় এবং তাকে বলে যে তুমি লিনের শরীরে ঢুকে তুমি তাকে অনেক বেশি বিরক্ত করছিলে। এটা বলে সে তাকে অনেক বেশি রাগ দেখায় এবং তাকে এখান থেকে চলে যেতে বলে। তখন ইয়ংশির সাথে যে 3টে ভূত থাকতো তারা তাকে বলে যে আসলে জিশান সে তোমার জন্মদিনের গিফট আনার জন্য সে লিনের শরীরটা ব্যবহার করেছিল, সে তাকে বিরক্ত করার জন্য সে এমন কিছুই করেনি। এটা শুনে ইয়ংশি সে তার ভুলটা বুঝতে পারে এবং সে জিশাংয়ের রাগ ভাঙানোর জন্য সে তার কাছে চলে আসে এবং তার কাছে সে ক্ষমা চায়। তখন জিশাংও সে তাকে ক্ষমা করে দেয় এবং তারা দুজন আগের মতন আবার ভালো বন্ধু হয়ে যায়। এরপর তারা দুজন সেখানে বসে অনেক গল্প করতে থাকে এবং গল্পের এক পর্যায়ে জিশাং সে তাকে বলে যে আমার যদি মরার আগে তোমার সাথে দেখা হতো তাহলে অনেক ভালো হতো। তখন ইয়ংশি সে তাকে বলে যে আমার মনে হয় তুমি হয়তো এখন অব্দি মরনি, তুমি হয়তো এখন কোমাতে আছো। এটা শুনে জিশাং সে অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরে সে সেখানে চলে আসে যেখানে কিনা তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেখানে সে অনেক জোরে জোরে কান্না করতে থাকে কেননা তার কিছুই মনে পড়ছিল না। আর তখন সেখানে ইয়ংশি চলে আসে এবং সে তাকে সান্ত্বনা দেয় এবং তখনই হঠাৎ তার মনে পড়ে যে কেউ একজন তাকে ইঞ্জেকশন দিয়ে গাড়ির সামনে ধাক্কা মেরেছিল, এর ফলে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সে মারা গিয়েছিল। তো এরপরে আমরা জিশাংয়ের ভাই এবং তার বোনকে দেখতে পাই এবং তাদের দেখে মনে হচ্ছিল যে তারা দুজনের সম্পর্ক হয়তো এতটাও ভালো না। তো এরপরে আবার আমরা জিশাংকে দেখতে পাই সে তার পুরনো স্মৃতি সে কিছুতেই মনে করতে পারছিল না, এর জন্য সে অনেক বেশি আপসেট হয়ে একটি জায়গায় বসেছিল। তখন সেখানে ইয়ংশি আসে এবং তাকে বলে যে মাঝে মাঝে আমাদের কিছু স্মৃতি মনে না করাই ভালো, এতে আমাদের কষ্ট আরো বেড়ে যায়। সে তাকে বলে যে আমার যখন 10 বছর বয়স ছিল তখন আমাদের অনেক বড় একটা কোম্পানি ছিল, কিন্তু একদিন আমার বাবার বন্ধু সে আমার বাবাকে ঠকিয়ে সে ওই কোম্পানিটি সে তার নামে করে নেয়। আর এই কষ্টটা সহ্য করতে না পেরে আমার মা সে সুইসাইড করে নেয়। আর আমার মার মৃত্যু দেখে আমার বাবা সেও খুব ভেঙে পড়ে এবং সেও সুইসাইড করে নেয়। আর এরপর থেকে সে ওই খারাপ স্বপ্নটা সে দেখতে পায় যেটা কিনা আমরা মুভির ফার্স্টের দিকে দেখেছিলাম। তো এরপরে রাতের বেলা ইয়ংশি সে যখন বাড়িতে আসে তখন সেখানে ওই খারাপ ভূতটি তার উপরে আক্রমণ করে। তখন সেখানে জিশাং এসে সে ওই ভূতটির সঙ্গে মোকাবেলা করে এবং সে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু তাও ইয়ংশি সে অজ্ঞান হয়ে যায়। তখন জিশাং সে ওই খারাপ ভূতটির হাত থেকে তাকে বাঁচানোর জন্য সে তার দেখাশোনা করতে থাকে। তো এরপরে ইয়ংশির যখন জ্ঞান ফিরে তখন সেখানে সে দেখতে পায় যে জিশান সে তার মেঝেতে সে ঘুমিয়ে আছে। তখন বাকি ভূতেরা তাকে বলে যে এই 2 দিন তোমাকে জিশান সে ওই খারাপ ভূতটির হাত থেকে বাঁচানোর জন্য সে অনেক পরিশ্রম করেছে। তো এর পরের সিনে আমরা দেখতে পারি যে জিশাংয়ের বোনের কাছে একটি কল আসে এবং তাকে জানানো হয় যে জিশাংকে পাওয়া গেছে এবং সে এখন হসপিটালে আছে। এটা শুনে সে জিশাংয়ের সঙ্গে দেখা করার জন্য সে তখনই সে হসপিটালে চলে আসে। সেখানে ডক্টর তাকে বলে যে জিশাং সে বেঁচে আছে কিন্তু সে এখন কোমাতে আছে, কিন্তু এই কোমা থেকে সে কবে বেরোবে সেটা আমরা বলতে পারছি না। তো এরপরে আমরা দেখতে পারি যে ওই মহিলা ভূতটি এবং ওই মেয়ে ভূতটি তারা একটি নার্সের শরীরে প্রবেশ করে এবং জিশাংয়ের সম্পর্কে সমস্ত তথ্য তারা বের করে নিয়ে আসে। আর অন্যদিকে দেখা যায় যে ওই খারাপ ভূতটি সে জিশাংয়ের বোনের উপরে আক্রমণ করে এবং সে তার শরীরের মধ্যে ঢুকে পড়ে। তো এরপরে দেখা যায় যে ওই বয়স্ক ভূতটি সে জিশানের ব্যাপারে সমস্ত তথ্য এনে ইয়ংশিকে দেয় এবং সে তাকে বলে যে জিশাং হলো তোমার বাবার সেই বন্ধুর ছেলে যে কিনা তোমার বাবাকে ঠকিয়েছিল এবং তোমাদের সমস্ত সম্পত্তি সে নিয়ে নিয়েছিল, আর এই জন্য তোমার বাবা এবং তোমার মা আত্মহত্যা করেছিল। তো এটা শুনে ইয়ংশি সে খুবই কষ্ট পায়। তখন সেখানে ওই মেয়ে ভূতটি বলে যে এতে জিশানের তো কোনো কিছুই দোষ নেই, কেননা সে তো এই সমস্ত ব্যাপারে কিছুই জানে না। তখন ওই বয়স্ক ভূতটি ইয়ংশিকে আরেকটি কথা জানায়, সে তাকে বলে যে ওই খারাপ ভূতটি তোমাকে মারার জন্য সে আবারও ফিরে এসছে। সে এর আগেও তোমাকে অনেকবার মারার চেষ্টা করেছিল, কিন্তু সেখানে জিশান থাকায় তোমার কিছুই করতে পারেনি সে, কিন্তু এবার সে তোমাকে মারার জন্য সে মানুষের শরীর ব্যবহার করবে। তখন আমরাও তোমাকে বাঁচাতে পারবো না, শুধুমাত্র জিশানই একমাত্র মানুষ যে তোমাকে বাঁচাতে পারবে। এরপরে বয়স্ক ভূতটি ইয়ংশিকে একটি বাক্স দেয় এবং তাকে বলে যে এই বাক্সটি তুমি যখন খুলবে তখন তোমার আশেপাশের সমস্ত আত্মাকে এই বাক্সটি শুষে নেবে, অর্থাৎ তুমি যদি এই বাক্সটা খোলো তাহলে তুমি আমাদেরকে আর দেখতে পাবে না। তো তাদের এই সমস্ত কথাবার্তা জিশান সে পাশ থেকে সবই শুনে ফেলে। তো এর পরের সিনে আমরা দেখতে পারি যে ইয়ংশি সে যখন ঘুমাচ্ছিল তখন সেখানে জিশান সে তার পাশে বসেছিল এবং সে তার কাছে ক্ষমা চায় এবং তাকে বলে যে যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের মধ্যে আমিও একজন, তাই আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি
আমি তোমার বাবার কোম্পানি তোমাকে আবার ফিরিয়ে দেব। তুমি যা যা হারিয়েছো তোমাকে সেই সমস্ত কিছুই আমি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর তখনই আমরা দেখতে পারি যে ইয়ংশি সে ঘুমায়নি, সে জিশানের সমস্ত কথাই সে শুয়ে শুয়ে শুনছিল। তো এর পরের দিন আমরা দেখতে পারি যে জিশানের বোন সে ইয়ংশিকে কিডন্যাপ করে নিয়ে যায়, কেননা তার মধ্যে সেই খারাপ ভূতটা ঢুকেছিল এবং সে চাইছিল যে ইয়ংশিকে বাঁচাতে জিশান সে আসবে এবং সে তাকে মেরে ফেলবে। এই জন্য সে তাকে কিডন্যাপ করেছিল। সেখানে ওই বয়স্ক ভূতটি এবং ওই মেয়ে ভূতটি ইয়ংশিকে বাঁচাতে আসলে ওই খারাপ ভূতটি তাদেরকে অনেক মার মারে এবং তাদেরকে হারিয়ে দেয়। আর তখনই সেখানে জিশান চলে আসে এবং জিশান এবং ওই খারাপ ভূতের মধ্যে অনেক ফাইট হয় এবং ফাইটের এক পর্যায়ে জিশান সে ওই বক্সটি সে খুলে ফেলে। এর ফলে ওই বক্সটি সমস্ত আত্মাকে শুষে নেয়। তো এরপরে ইয়ংশি সে ওই বক্সটি ধরে সে অনেক জোরে জোরে কান্না করতে থাকে, কেননা ওই বক্সটিতে জিশানকে এবং তার সাথে যেই সমস্ত ভালো আত্মা থাকতো তাদেরকেও ওই বক্সটিতে শুষে নিয়েছে। আর তাদেরকে এখন থেকে সে আর দেখতে পাবে না, এটা ভেবেই সে অনেক বেশি ভেঙে পড়ে। তো এরপরে আমরা 3 মাস পরের একটা সিন দেখতে পাই। সেখানে আমরা দেখতে পারি যে ইয়ংশি সে এখন সাধারণ জীবন যাপন করছে এবং সে এখন কোনো আত্মাকেই সে দেখতে পায় না। তো এরপরে একদিন ইয়ংশি সে যখন ক্যাফেতে কাজ করছিল ঠিক তখনই সেখানে জিশান চলে আসে তার সাথে দেখা করার জন্য। আসলে জিশান যে দীর্ঘদিন ধরে সে কোমাতে ছিল, সে কোমা থেকে বেরিয়ে এসছে। এর ফলে সে এখন আর কোনো ভূত না, এখন সে একটি সাধারণ মানুষই। কিন্তু সে আগে ভূত হয়ে সে কি কি করেছে তার এইগুলো কিছুই মনে নেই। ইয়ংশি সে তার দিকে একভাবেই তাকিয়ে থাকে। তখন সে তাকে বলে যে আমরা মনে হয় একে অপরকে চিনি, কিন্তু আমার কিছুতেই মনে পড়ছে না। তখন ইয়ংশি সে তাকে বলে যে আমরা দুজনা একে অপরকে অনেক ভালোভাবে চিনি। এটা শুনে জিশানের আগেকারের কিছু স্মৃতি মনে পড়ে যায় এবং সে তার দিকে তাকিয়ে হাসে। তখন ইয়ংশিও সে তার দিকে তাকিয়ে হাসে। আর এমন একটি দৃশ্যের মাধ্যমে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।